মর্নিং ফ্রেন্ডস, আমরা খুব সকালবেলা ভোর 5টার সময় বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ ভোরের পরিবেশ, সকালের পরিবেশ। এখন 5টা 35 বাজে। একটা নতুন জার্নিতে যাচ্ছি। খুব সুন্দর জায়গা, আস্তে আস্তে বলবো কোথায় যাচ্ছি, কোথায় বেড়াতে যাচ্ছি। আপাতত আমরা বাইকে করে যাচ্ছি। ভোরের পরিবেশ অসাধারণ লাগছে, তাই এই মুহূর্তটাকে একটু ক্যামেরা বন্দি করলাম। সবে সূর্য উঠছে, দারুণ পরিবেশ। সঙ্গে থাকো। আমরা চলে এসেছি ক্যানিং শহরে। আমাদের সময় লাগলো প্রায় 1 ঘন্টা মতো বাইকে। আমরা ক্যানিংয়ে ঢুকে পড়েছি। ক্যানিং ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। দুপাশে সুন্দর সকালের দৃশ্য, তাই একটু ক্যামেরাবন্দি করলাম। আমরা এখন ফেরিঘাটের দিকে যাবো, তাই তো? ক্যানিং ফেরিঘাট। আচ্ছা, তাহলে এখন কোন দিকে যাচ্ছি? এখন আমরা যাচ্ছি বাসন্তী হাইওয়ে। আচ্ছা আচ্ছা, আমরা এখন বাসন্তী হাইওয়ের দিকে যাচ্ছি। ওখান থেকে কি তুমি ফেরি ধরবে নাকি? গদখালি। হ্যাঁ, আমরা এবার বাসন্তী হাইওয়ে, ওখান থেকে আমরা গদখালির দিকে যাব। ঠিক আছে, পরবর্তী ভিডিও নিয়ে আসছি। আমরা বাসন্তী হাইওয়েতে চলে এসেছি। এখান থেকে আমরা গদখালি যাব। যাওয়ার আগে আমরা রাস্তায় ছোট্ট করে সকালের যে ব্রেকফাস্ট, আমার খুব প্রিয় ব্রেকফাস্ট, কচুরি তরকারি, এইটা সেরে নেব। সেরে নিয়ে তারপরে আমরা বাসন্তী হাইওয়ে ধরে গদখালির দিকে সোজা বেরিয়ে। আসুন তাহলে সকালের ব্রেকফাস্টটা সেরে নিই। হালকা উপরে তোলো, একটু হালকা উপরে তোলো, ব্যাস। আমরা যাচ্ছি বাসন্তী হাইওয়ে ধরে। এখন বাজে সকাল 7:30। সোজা গদখালির রাস্তায়, গদখালির রাস্তায় যাচ্ছি বাসন্তী ক্যানিং হাইওয়ে ধরে। দারুণ সফর, সকালের মনোরম পরিবেশ। আমার ভিডিও লালদা শুট করে দিচ্ছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখতে থাকো। দারুণ ওয়েদার, আজকের ওয়েদারটা খুব সুন্দর, তাই খুব ভালো লাগছে। অফ করে দিচ্ছি, রানিং অবস্থায় আছি, ভিডিও অফ করে দিচ্ছি। তাড়াতাড়ি চলে এসেছি বাইকে করে। সকাল 5টায় বেরিয়েছি। 5টার পরে আমরা এখানে এসে গদখালিতে বাসন্তী হাইওয়ে দিয়ে পৌঁছে প্রায় 3 ঘন্টা সময় লাগলো। এবার আমরা ফেরি ধরবো। ফেরি ধরে আমরা পৌঁছে যাবো। বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি, এতক্ষণে কলকাতা থেকে জার্নি করে এসেছি। তো গদখালি ফেরিঘাটে বসে একটু ডাবের জল না খেলেই নয়। খুব সুন্দর ডাবের টেস্ট এখানে। ডাবটা খেয়ে আমরা এবারে ফেরি ধরে ওপারে চলে যাবো।